হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিজুমোরেশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, বিশ্ব নেতাদের বেতন কত? আসলে আমাদের প্রাইম মিনিস্টারের বেতন কত বা অন্যান্য প্রাইম মিনিস্টারদের বেতন কত? এই বিষয়গুলো আমাদের মধ্যে হয়তো অনেক সময় ঘুরপাক খায়। উনারা বিশ্ব নেতা বলে কি ওনাদের স্যালারি বা বেতন কি একবারে কোটি কোটি টাকা হবে? এই ধরনের প্রশ্ন আসলে আমাদের মনে সবসময় থেকেই যায়। আমরা মনে করি ওনারা বিশ্ব নেতা মানে অদেল সম্পত্তি বা প্রচুর পরিমাণে পুরো দেশটাই ওনাদের, এই ধরনের একটা ধারণা কাজ করে। তো বন্ধুরা, চলুন এই ভিডিওতে আমরা দেখি বিশ্ব নেতাদের কার কত বেতন। ইভেন আমাদের প্রাইম মিনিস্টারের বেতন হয়তো এখানে দেখানো হয়েছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, দেখি আসলে কার বেতন কত। লেটস গো। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্ব নেতাদের বেতন কত। শি জিনপিং, চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক বিশ্ব নেতারা পুতিন, কত টাকা ডোনাল্ড ট্রাম্প সে সম্মানী বা বেতন পেয়ে থাকে। তবে এই ভিডিওর শুরুতে একটা বিষয় মোদি আপনাদেরকে অবগত করে রাখি। এই ভিডিওর তথ্য কালেকশনের ক্ষেত্রে সমস্ত রাষ্ট্র নেতাদের বেতনের তথ্য ডলারে পাওয়া গেছে। সুতরাং আমরা ডলারকে খোলা বাজারের রেট অর্থাৎ 100 টাকায় কনভার্ট জাস্টিন করে ট্রুডো, সেটা বাংলা টাকায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে বাংলা টাকায় তাদের বেতন কত এবং ডলারে তারা কত টাকা বেতন পায়। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বাইডেন প্রসঙ্গে। বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এই বাইডেন মাসিক বেতন পেয়ে থাকেন $2 লাখ। $1 লাখ সমান 1 কোটি প্রায় বাংলাদেশে, 1 কোটি প্লাস বর্তমানে। তাহলে এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রতি মাসে বেতন পেয়ে থাকে, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20 কোটি টাকা। এবার আসি আরেকজন প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদীর সম্পর্কে। নরেন্দ্র দামোদর দাস, ভারতের প্রধানমন্ত্রী। তো চলুন এবারে জেনে নেওয়া যাক দামোদর দাস মোদী প্রতি মাসে এটাই ওনার টাইটেলের পুরো নাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসে সম্মানী পেয়ে থাকেন, যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করা যায় তাহলে সেটা আসে 30 কোটি টাকা। সুতরাং আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেতন পান 3 কোটি প্রতি মাসে। এবার আসি বিশ্বের আরেকজন ক্ষমতাধর রাষ্ট্রপতি শি জিনপিং প্রসঙ্গে। শি জিনপিং হলেন চীনের রাষ্ট্রপতি এবং এই চীনের রাষ্ট্রপতি খুব একটা বেতন গ্রহণ করে না, নামমাত্র শুধুমাত্র বেতন নেয়। চায়না ওয়েবসাইটের তথ্য মতে শি জিনপিং প্রতি মাসে সম্মানী গ্রহণ করেন $12,000, যেটা আমরা বাংলা টাকায় কনভার্ট করলে 1 কোটি 2 লক্ষ টাকা। অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতি মাসে সম্মানী পান 1 কোটি 2 লক্ষ টাকা। এবার আসি পৃথিবীর ক্ষমতাধর পুতিনের কাছে, ভ্লাদিমির পুতিন সম্পর্কে। ভ্লাদিমির পুতিনকে চিনিয়ে দেওয়ার কিছুই নেই। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ভ্লাদিমির পুতিন। তো চলুন জেনে নেওয়া যাক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতি মাসে কত টাকার সম্মানী গ্রহণ করেন নিজের রাষ্ট্র থেকে। রাশিয়ার তথ্য অনুযায়ী বা রাশিয়ান ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভ্লাদিমির পুতিন প্রতি মাসে রাষ্ট্রপতি হিসাবে সম্মানী গ্রহণ করে থাকেন $90,000। এই $90,000 বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আসে 9 কোটি টাকা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি প্রতি মাসে বেতন পেয়ে থাকেন 9 কোটি টাকা। এবার আসি শেহবাজ শরীফ সম্পর্কে। পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো চলুন এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কত টাকা মাসিক সম্মানী পান প্রধানমন্ত্রী হিসাবে। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে তিনি সম্মানী গ্রহণ করেন $11,000, যেটা বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে এখানে আসে 1 কোটি 1 লক্ষ টাকা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রীয়ভাবে প্রতি মাসে তিনি সম্মানী গ্রহণ করেন 1 কোটি 1 লক্ষ টাকা। এবার আসি তামিম বিন হামাদ আল থানি সম্পর্কে। তামিম বিন হামাদ আল থানি হলেন দুবাইয়ের আমির। দুবাইয়ের কোন রাষ্ট্রপতি নেই, সেখানকার প্রধানকে বলা হয় আমির। তো চলুন এবার জেনে নেওয়া যাক দুবাইয়ের এই আমির কত টাকা সম্মানী গ্রহণ করেন রাষ্ট্রীয়ভাবে। দুবাইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দুবাইয়ের আমির প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে সম্মানী গ্রহণ করেন $2 লাখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে পরিমাণের বেতন পান ঠিক তেমনিভাবে দুবাইয়ের আমির একই পরিমাণের বেতন পায়। এইকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এটা দাঁড়ায় 20 কোটি টাকা। তাহলে জো বাইডেনের কাছাকাছি দুবাইয়ের আমির প্রতি মাসে সম্মানী পেয়ে থাকেন 20 কোটি টাকা।
তো চলুন এবার আমরা জেনে আসি কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো সম্পর্কে। জাস্টিন ট্রুডো অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। সাধারণ মানুষের সাথে তিনি সবসময় সেলফি তুলতেও পছন্দ করেন এবং একা একাও কখনো ঘুরে বেড়ান। তো চলুন এবার জেনে নেওয়া যাক তিনি মাসে কত টাকা সম্মানী পেয়ে থাকেন রাষ্ট্রীয়ভাবে। জাস্টিন ট্রুডো হলেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডার এই প্রধানমন্ত্রী প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে বেতন পেয়ে থাকেন $31,000। আমি আবার বলছি, তিনি প্রতি মাসে বেতন পেয়ে থাকেন $31,000, যেটা আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় 3,01,00,000 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম জাস্টিন ট্রুডো প্রতি মাসে বেতন পেয়ে থাকে 3,01,00,000 টাকা। এবার আসি অ্যান্টনি অ্যালবেনিজ সম্পর্কে। অ্যান্টনি অ্যালবেনিজকে আপনারা হয়তো অনেকে চিনবেন না। আমি যদি সহজে দেশটির নাম বলি তারা আপনারা চিনতে পারবেন। এই দেশটিকে বলা হয়ে থাকে অস্ট্রিয়া, আবার কেউ বলে থাকে অস্ট্রেলিয়া। তো যাই হোক, আচ্ছা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উনি তাইলে বেতন পান সেই সম্পর্কে আমরা একটু আগের প্রধানমন্ত্রীকে চিনতাম, এখন প্রতি মাসে পেয়ে থাকেন বা সম্মানী পেয়ে থাকেন $50,000, যেটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আসে 5 কোটি টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম এই অ্যান্টনি অ্যালবেনিজ, আশা করি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকেও এখানে দেখানো হবে 5 কোটি টাকা। দেখি এবার সর্বশেষ আসি আমাদের প্রিয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে। শেখ হাসিনা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব সীমিত পরিমাণে রাষ্ট্রীয় সম্মানী গ্রহণ করে থাকেন। রাষ্ট্রীয় তথ্য অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মাসে প্রধানমন্ত্রী হিসাবে সম্মানী পেয়ে থাকেন $1,150, মাত্র। সীমিত, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব সীমিত পরিমাণে সম্মানী গ্রহণ করে থাকেন। সবচেয়ে গরিব প্রধানমন্ত্রী বলা যায় বেতনের দিক দিয়ে, আর কি তার পরিমাণ দাঁড়ায় $1,15,000 টাকা। তাহলে আমরা এখানে স্পষ্ট হতে পারলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্মানী পেয়ে থাকেন $1,15,000 টাকা। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা বিশ্ব নেতারা কে কত বেতন পায় সে সম্পর্কে জানতে পারলেন। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। খুব অবাক হলাম বাংলাদেশের প্রাইম মিনিস্টারের স্যালারির অ্যামাউন্টটা দেখে। এত কম অ্যামাউন্ট, অন্যান্য প্রাইম মিনিস্টারদের সাথে তুলনা করলে একদম 10%-এর 1% পড়ে না ওনার কাছে। হয়তো উনি নিজের দেশের জনগণের জন্য এত কম বেতন নেন। তো যাই হোক বন্ধুরা, দেখলাম ছোট ছোট এই বিষয়গুলা। সবচেয়ে বেশি বেতন নেন আমেরিকার প্রেসিডেন্ট এবং কাতারের আমির। এত পরিমাণ বেতন ওনাদের, মানে চোখে কপালে হতে যায়। তো যাই হোক বন্ধুরা, আসলে ওনাদের বেতন যাই হোক না কেন, ওনারা কিন্তু রাষ্ট্রপ্রধান। এটাই হচ্ছে ওনাদের সবচেয়ে বড় পরিচয়। ওনারা একটি রাষ্ট্রের মাথা বলা যায়। আর বন্ধুরা, একজন এস্টাবলিশ ব্যবসায়ী কিন্তু ওনাদের থেকে বেশি টাকা কামান প্রতি মাসে। তো সেই তুলনায় ব্যবসায়ীদের কাছে ওনাদের বেতন কিছুই না। ওনারা হচ্ছে জনকল্যাণের জন্য কাজ করেন, এটা হচ্ছে ওনাদের মেইন কাজ। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। See you.